সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, মুসলমানদের খলিফা হলেন, হওয়ার পরে তিনি প্রত্যেকদিন রাত্রে এরকম ভাবে তিনি সমাজের ভিতরে ঘুরে ঘুরে দেখতেন আমার কোন প্রজা সে অসুস্থ আছে কিনা, না কে আছে কিনা, কোন বিপদগ্রস্ত হয়ে আছে কিনা। হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় গেলেন একটা নির্জন কুঠরি, সমাজ থেকে অনেক দূরে পাহাড়ের পাদদেশে একটা ঝুপড়ির নিকটে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে খটকা জাগলো, যদি এই বাড়ির ভিতরে যারা আছে তারা যদি ভালোই হইতো, তাহলে কোন সমাজের অন্তর্ভুক্ত এমন কোন জায়গায় এসে তার বাড়িটা নির্মাণ করত। একা বিজনা বিচ্ছিন্ন এমন পাহাড়ে ফারুক এসে ঘর নির্মাণ করত না। হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পায়ে পায়ে করে বাড়ির কাছে গেলেন। আস্তে করে দেয়ালের সাথে কানটা লাগাই ফেলবে। কান লাগানোর পরে ভেতর থেকে দুইটা মহিলার কণ্ঠ আসে। মা তার মেয়েকে বলে, ওই আমার মা, আমরা তো অভাবগ্রস্ত ব্যক্তি, আমাদের খাওয়ার মতো তেমন কিছু নাই, মাত্র কিছু কয়েকটা গবাদি পশু আছে, যার থেকে যতটুকু দুধ আমরা আহরণ করি এর মাধ্যমে আমাদের সংসারটা ভালো রকম চলে না। কোথায় তুমি এই দুধের ভিতরে একটু পানি মিশিয়ে একটু পানি মিশাইয়া দাও। কি করো? দুধের ভিতরে পানি মিশাইয়া দাও। এখন কি করে? পানির ভিতরে দুধ মিশাই, পানির ভিতরে কি করে? দুধ মিশাই। হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব কান লাগিয়ে শুনছেন মা তার মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান লাগিয়ে আছেন। মেয়ে তার মাকে উত্তর দেয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নিষেধ করে দিয়েছে কোন পণ্যে ভেজাল দেওয়া যাবে না। পণ্যে কি দেওয়া যাবে না? ভেজাল দেওয়া যাবে না। সেটা খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে অর্ডার। এর ব্যত্যয় ঘটালে সমস্যা আছে, ধরা পড়লে জীবন যাই। আজ আমাদের ভেজালেরই বাজারে সঠিক পণ্যটা চেনায় আমাদের জন্য দুষ্কর হয়ে গেছে, ঠিক কিনা বলেন একটু? সব ভেজাল, কিন্তু ভেজাল মুক্ত কখন হবে, দুর্নীতি মুক্ত কখন হবে? যখন তার অন্তরে জবাবদিহি তার ভয় থাকবে। যেমনটি সেই যুগের সব থেকে সুদূর্ষ ডাকামটা পর্যন্ত সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সোনার মানুষে পরিণত হয়ে গেছে, তার একমাত্র কারণ ছিল জবাবদিহি তার ভয়। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান লাগিয়ে আছেন, তিনি শুনছেন কি উত্তর দেয়। মা মেয়েকে পাল্টা জবাব দেয়, মা উমর তো এত নিশিরাত্রে মনে হয় নাক থেকে ঘুমাচ্ছে, আমাদের উমর এই কথাটা শুনতে পাবে না, ভেজাল দিলে এটা। তখন এত তথ্য প্রযুক্তির উন্নত যুগ ছিল না, থার্মোমিটার ছিল না যে ভেজাল গুলো এইগুলো সম্পূর্ণরূপে যাচাই বাছাই করা সম্ভব হবে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান লাগিয়ে আছেন। মা উত্তর দেয় যে উমর তো দেখবে না, ঘুমিয়ে আছে। মেয়ে বলে, মা উমর ঘুমিয়ে আছে কি, কিন্তু উমরের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। বলে না সুবহানাল্লাহ। এটাই ছিল তাদের তাকওয়া, জবাবদিহিতার ভয়। যে হায়রে, যদি আমি যদিও কোন রকম ভাবে দুনিয়াতে পাক পেয়ে গেলাম,
কিন্তু কাল কিয়ামতের ময়দানে পার পাওয়াটা সম্ভব না। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেছেন, সাধারণ নেতারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, বিভিন্ন মাঠ ঘাট বাজার সব কিছু দখল করে শেষ করে দিচ্ছে। সব জায়গাতে চাঁদাবাজি করে কি করে? কেন? তাদের বড় ভাই আছে, বড় ভাই কি করবো, কোন সমস্যা হয়ে গেলে রক্ষা করবো। এই জন্য এখানে আর্মি আছে, সব বাহিনী ফেল, কিন্তু চাঁদাবাজদের রক্ষা সম্ভব হচ্ছে না। কারণ তাদের উপরে বড় ভাইয়া আছে, তারা এগুলো দেখছে। কোটি কোটি টাকার চাঁদাবাজ সব জায়গা থেকে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই অন্তরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা ভয় করো ওই দিনের, যে দিন কোন ব্যক্তি কোন কাজে আসবে না। তুমি যত বড় এমপি মন্ত্রী হও না কেন, তুমি যত বড় লিডার হোক না কেন, বড় ভাই হোক না কেন, সেই দিন তোমার বড় ভাই গিরে সেখানে চলবে না, তোমার এমপি মন্ত্রী গিরে চলবে না, তোমার অধীনস্থ এই পার্টি নেতাদের রক্ষা করতে পারবে না। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة। আমার দলের লোক এ 10টা খুন করলেও বাপ কোন সমস্যা নাই, সুপারিশের বিনিময় সব শেষ। হয় কিনা বলেন না একটু জোরে শুনে, তেমনটি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এটাও স্পষ্ট ভাষায় খণ্ডন করে দিয়েছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কাল কিয়ামতের ময়দানে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। এই দিনের তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদল। এবং কারো থেকে, অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, দুই একটা ফেলাই দিয়েছে, দুই একটা কি করছে, ফেলাই দিয়েছে,